হরি হরি প্রিয়। নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে ভাগ্যবার্তায়। আপনারা জানেন যে এই বাংলার কালীক্ষেত্রের সঙ্গে জড়িত থাকা ইতিহাস, স্মৃতি, কথা, নানান তথ্যাদি রয়েছে এবং এই যে এটা নিয়ে বিভিন্ন রকম মত আদর্শ বিভিন্ন সময় রয়েছে, প্রজন্মের পর প্রজন্ম। অনেক সময় দেখা যায় যে কোনো একটা নির্দিষ্ট ধারাকে, রীতিকে লালিত পালিত হয়েছে সযত্নে, আবার কখনো কখনো প্রজন্ম ভিত্তিতে সেই ধ্যান ধারণা বদলে গেছে। এরকম বহু কালী কথা এবং কালীক্ষেত্র নিয়ে আজকে থেকে এই বিশেষ অনুষ্ঠান শুরু হচ্ছে। ভাগ্যবার্তায় ঠিক যেরকম ভাবে আপনাদের রাশির কথা থাকে, যোগের কথা উল্লেখ থাকে, পণ্ডিতজি সেটাও করবেন, কিন্তু মাথায় রাখতে হবে সামনে কৌশিকী অমাবস্যার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ অমাবস্যার মুহূর্ত রয়েছে। এই বিষয়েও আলোচনা কিন্তু থাকবে। আমি স্বাগত জানাবো ভৃগুশ্রী জাতক পণ্ডিতজি আমাদের সঙ্গে রয়েছেন। স্বাগত পণ্ডিতজিকে। নমস্কার। আজ থেকে শুরু করব কালী কথা। কৌশিকী অমাবস্যা পর্যন্ত চলবে এই কালী কথার বিশেষ অনুষ্ঠান। বাংলার বিভিন্ন কালীক্ষেত্র নিয়ে আজকে থেকে থাকবে আলোচনা এবং সামনে কৌশিকী অমাবস্যা 10ই সেপ্টেম্বর, এবং কৌশিকী অমাবস্যার এই গ্রহদোষ সংস্কারের জন্য বহু মানুষ প্রায় 1 বছর আগে থেকেই অপেক্ষা করছেন এবং অনেকেই কিন্তু আমাকে মার্চ মাস থেকে বলুন বা গত ডিসেম্বর মাস থেকে বলুন বুকিং করে রেখে দিয়েছেন যে কৌশিকী অমাবস্যায় আপনি গ্রহদোষটা সংস্কার করে দেবেন আমাদের। অতএব এই কৌশিকী অমাবস্যার জন্য আমাকে কাউকে বলতে হয় না বিশেষ করে, কারণ কি, আমি যে গ্রহদোষগুলো খণ্ডন করি সেগুলো সম্পূর্ণভাবে সততার সাথে করি। আপনারা দীর্ঘদিন দেখেছেন যে আমি নিজে উপস্থিত থাকি তারাপীঠে প্রত্যেক অমাবস্যায়, এবং যারা গ্রহদোষ খণ্ডন করেন তাদেরকে আমি লিঙ্ক দিই, সরাসরি লাইভ অনুষ্ঠান তারা দেখতে পায়। মা সর্বমঙ্গলার মায়ের মন্দিরে গ্রহদোষ খণ্ডন এবং তারাপীঠের গ্রহদোষ খণ্ডনের, এবং পুজোর পর অর্থাৎ গ্রহদোষ খণ্ডনের পর আমি তাদেরকে তাদের হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে দিই যে আপনার নাম গোত্র দিয়ে যে গ্রহদোষ সংস্কার হয়েছে এই ভিডিওটি আপনার সারা জীবনের সম্পদ হিসাবে রেখে দিতে পারেন। কারণ যেখানে সেখানে গ্রহদোষ খণ্ডন করিনি, আমি কোনো হোটেলে বা কোনো বাড়ি ভাড়া করে যেখানে সেখানে গ্রহদোষ আমি খণ্ডন করি না, বা যখন তখন গ্রহদোষ খণ্ডন করি না। হ্যাঁ, আমি পূর্ণিমা অমাবস্যাকে প্রাধান্য দিই। অনেকে এই নিয়ে ব্যঙ্গ করেন, কারণ পূর্ণিমা অমাবস্যাকে প্রাধান্য দেওয়াই উচিত গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে। আপনার বাড়ির অনুষ্ঠান হলে তখন কি আপনি পঞ্জিকা দেখেন না? পঞ্জিকা দেখেই তো আপনি দিন নির্ধারণ করে যে কোনো মাঙ্গলিক ক্রিয়া করেন। অতএব গ্রহদোষ সংস্কারের ক্ষেত্রেও আমি পূর্ণিমা অমাবস্যাটাকেই মানি। অতএব বিশেষ এই অমাবস্যা গ্রহদোষ প্রতিকার নিয়ে মনে হয় প্রতারণা হয় না ভৃগুদা? অবশ্যই হয়, যে আমি পূর্ণিমা অমাবস্যা মানি না, রাশিফল মানি না, উনি আর জ্যোতিষী না, সেটা কোথায় কে বলছে জানি না। এখন ব্যাপার হচ্ছে, যাই হোক, এখন একটা কথা আমি আপনাকে জিজ্ঞেস করি না, আমরা তো দেখুন, আমি একটা বিচারিতা এটা না, আমি আপনাকে একটা কথা, হ্যাঁ না, সে তো অবশ্যই অনেকের রয়েছে, কিন্তু আমি একটা কথা বলি, এই যে ক্ষেত্র মেনে করা, সময় মেনে করা এবং নির্দিষ্ট জায়গায়, যেমন আপনি সর্বমঙ্গলা মায়ের মন্দির এবং তারাপীঠের মহাশ্মশান ছাড়া আপনি গ্রহদোষ প্রতিকার করেন না, এই ক্ষেত্রের মাহাত্ম্যটা কি? আপনি বলছেন যে ক্ষেত্র বিশেষে আমরা বহু ক্ষেত্রে দেখেছি হোটেলে হচ্ছে বা কোনো মন্দির ভাড়া নিয়ে হচ্ছে বা কোনো বাগান বাড়িতে হচ্ছে, অনুষ্ঠান গৃহ ভাড়া করে আমি জানি। এগুলো তাৎপর্যপূর্ণ নয় কেন? দেখুন, তারাপীঠের যে সাধন ক্ষেত্র, আচ্ছা, যেখানে বামাখ্যাপা যে সাধনা করেছিলেন, বৈশিষ্ট্যমণি সাধনা করেছিলেন, হ্যাঁ, সাধন ক্ষেত্রেই তো গ্রহদোষ খণ্ডন করতে হবে। এবং যেখানে নিত্যদিন পুজো পাঠ হয়, এবং সে সমস্ত জায়গাইতে, সেই সমস্ত মন্দির বলুন, হ্যাঁ, মন্দিরে সেই ভাইব্রেশনটা, যেখানে প্রত্যহ সাধনা হয়, মায়ের সাধনা হয়, দেবতার সাধনা হয়, সেখানে তো গ্রহদোষ খণ্ডন করতে হবে। যেখানে সেখানে করলে হবে না। হ্যাঁ, আমি একজনকে নিয়ে চলে গেলাম, চলো এই হোটেলে বসে গ্রহদোষ
খণ্ডন করে দিচ্ছি। বিশ্বাস করবেন আপনি, তারাপীঠে এই কৌশিক অমাবস্যায়, হ্যাঁ, তাদের এক একজনের আছে, মানে ওখানে মানে আপনার ফ্ল্যাট আছে, সে ফ্ল্যাটে বসে গ্রহদোষ খণ্ডন হচ্ছে। আচ্ছা, আমি যেই হোটেলটায় থাকি সেই হোটেলের ছাদে গ্রহদোষ খণ্ডন হচ্ছে। আচ্ছা, নিয়ে যাচ্ছে সব ছাদের মধ্যে গ্রহদোষ খণ্ডন। আমি বাবা কিসে আওয়াজ হতো, ছাদে গ্রহদোষ খণ্ডন হচ্ছে। আচ্ছা, এর কি মানে আছে কোনো? এর কি মাহাত্ম আছে? আমরা তো পয়সা দিয়ে জায়গা নিয়ে তারাপীঠে আমরা গ্রহদোষ খণ্ডন করছি, হ্যাঁ, দীর্ঘদিন। না কিন্তু আমার যে মনে হয় আমাদের প্যান্ডেল করতে হচ্ছে, কত পয়সা খরচ করছি আমরা। এবার আপনার ওখানে যা চাপ আছে কৌশিকী অমাবস্যার, মোটামুটি ভাবে আমার মনে হয় দিন 10 আগে আপনার বুকিং কমপ্লিট হয়ে যাবে আমার মনে হচ্ছে। কাজে এটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি, কৌশিক অমাবস্যার ডেট হচ্ছে 10th সেপ্টেম্বর, 10ই সেপ্টেম্বর। আপনারা চেষ্টা করুন আগে ভাগে করার, নিজেদের একটা প্রস্তুতি থাকে, করে নিয়েই তারপরে আপনার নাম এনরোল করুন, সব ঠিক আছে। কিন্তু গতবার যেটা হয়েছিল 6 দিন মনে হয় আগে বন্ধ হয়েছিল। আমার এবার যেটা মনে হচ্ছে, আমি কয়েকদিন আগে বিভূতার সঙ্গে কথা বলছিলাম বিষয়ে, বিভূতা বললেন যে যেদিন আমার ওই সংখ্যা পূর্ণ হয়ে যাবে, একটা নির্দিষ্ট সংখ্যা, তারপর থেকে আর আমি নেব না। তবে আমার মনে হয় খুব সম্ভবত এটা দিন 10 আগে ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, আমার যা মনে হচ্ছে, মানে আমি যেখানে যেখানে যাবো, কৌশিক অমাবস্যা অনেক জায়গায় চেম্বার ফেলেছি, একদম তাদের জন্য খোলা থাকবে। ঠিক, আমি এখন শিলিগুড়ি ফেলেছি ধরুন সামনের মাসে, হ্যাঁ, শিলিগুড়ি 6 তারিখে, 6 তারিখ, ওই 6 তারিখে শিলিগুড়ি যারা তাদের, হ্যাঁ, মানে চেম্বারের জন্য, হ্যাঁ, তাদের তো প্রাধান্য দিতে হবে, এর জন্য কিন্তু অনলাইনটা বন্ধ হয়ে যাবে। আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, দেখুন আমি তো দীর্ঘদিন ধরে সততার সাথেই করি এবং আপনারা প্রত্যেকেই জানেন বা দেখেন, সেই জন্য আপনাদের কাছে একটা কথা বলবো যে গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে আপনারা কাউকে বিশ্বাস করবেন না। কৌশিক অমাবস্যা নিয়ে অনেকেই বলে, অনেক শাস্ত্রী মশাইরা বলেন, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, অথেন্টিক কি আছে, তাকে আপনাকে দেখাচ্ছে কিছু গ্রহদোষ খণ্ডনের কোনো নথিপত্র বা ভিডিও চান, আপনারা চান না, তাহলে ঠকবেন। কিন্তু আপনারা যদি আসতে চান কৌশিক অমাবস্যায়, আসুন, এখন থেকেই আপনারা যোগাযোগ করুন আমার সাথে, সরাসরি যোগাযোগ করতে পারবেন কৌশিক অমাবস্যায়। কৌশিক অমাবস্যায় আমার দিনের বেলা থেকে পুজো শুরু হবে, যে আপনাকে রাত্রিবেলা খুঁজতে হবে আমাকে কোথায় আমি আছি, এই ভিড়ের মধ্যে দিনের বেলা শুরু হবে। ওই মোটামুটি 12টা 1টা থেকে শুরু করে দেবো, কারণ কৌশিক অমাবস্যা দীর্ঘক্ষণের পুজো হয়, তো দীর্ঘক্ষণ পুজো হবে। জাতক জাতিকা যদি জন্ম ছকে থাকে, সে জাতক জাতিকা কর্মে সাফল্য পায় না, কারণ রবি হচ্ছে কর্মকারক গ্রহ। কর্মকারক গ্রহ রবি সিংহ রাশিতে যদি অবস্থান করে, রাহুযুক্ত অবস্থায় বা কেতুযুক্ত রাহুদৃষ্ট অবস্থায়, সেই গ্রহণযোগ মূলত সেই জাতক জাতিকার জীবনে কিন্তু কর্মের সাফল্য আসে না। তার উচ্চ শিক্ষা আছে, তার শিক্ষা অনুযায়ী মানে যোগ্যতা অনুযায়ী তার কিন্তু সেভাবে কর্মে সাফল্য আসে না। কর্মজীবনে নানা রকম পরিবর্তন, বাধা বিড়ম্বনা, সাফল্যে বাধা, নানা রকম সমস্যার মধ্যে সে জর্জরিত হয় কর্মজনিত ব্যাপারে। অতএব কর্মজনিত সমস্যা কিন্তু তার জীবনে লেগেই থাকে যদি জন্মকালীন গ্রহণ যোগ থাকে, এবং এই গ্রহণ যোগ মূলত সিংহ রাশিতে এবং তুলা রাশিতে অত্যন্ত অশুভ, এবং সেই জাতক জাতিকার জীবনে কিন্তু কোনোভাবেই সাফল্য আসে না। আবার এই গ্রহণ যোগের ক্ষেত্রে মূলত আগামী 1 মাস কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু প্রতিকূলতা আসতে পারে, এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু প্রতিকূলতা আসতে পারে, সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়াও রবি আজকে 2টি শুভ গ্রহ মধ্যগত। জাতক জাতিকার জন্ম ছকে যদি রবি শুভ গ্রহ মধ্যগত হয়, চন্দ্র ব্যতীত রবি যদি কখনো শুভ গ্রহ মধ্যগত হয়, তাকে বলা হয় অভয়াচারী যোগ। অভয়াচারী যোগ কিন্তু অত্যন্ত শুভ। অভয়াচারী যোগের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সম্মানজনক কর্মজীবন আসে। আজকে কিন্তু কেতু ব্যতীত যদি রবি যদি বিশেষ করে শুভ গ্রহ মধ্যগত থাকতো, অর্থাৎ আজকে বুধ এবং শুক্রের মধ্যগত আছে রবি, এবং চন্দ্র ব্যতীতই এই ধরনের যোগকে অভয়াচারী যোগ বলা হয়। অভয়াচারী যোগের জাতক জাতিকাদের সম্মানজনক কর্মজীবনে সাফল্য এবং প্রতিষ্ঠা আসে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি শুভ অর্থলাভ
কর্মক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য। মেষ রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের লাল এবং সাদা। আজ 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। বৃষ রাশির জাতক জাতিকা আজ অর্থনৈতিক সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে সাফল্য এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিন অত্যন্ত শুভ। বৃষ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য। যে মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মিথুন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের সবুজ এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং নীল। আজ 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকারাও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতার মধ্যে কাটাবেন। সিংহ রাশির জাতক জাতিকায় সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন। অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের লাল এবং সাদা। আজ 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। কন্যা রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ কন্যা রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকারা আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতার মধ্যে কাটাবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং বিশেষ করে নতুন কিছু ক্রয় বিক্রয় বা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের সাদা এবং হলুদ। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছেন আজকের দিনটি সতর্কতা অবলম্বন করে চলবেন। আজ কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। শুভ দিক পূর্ব দক্ষিণ দিক। শুভ রং আপনাদের লাল এবং সাদা। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। ধনুরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হলুদ এবং লাল। আজ 2 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ আপনাদের শুভ দিক পূর্ব দিক দক্ষিণ দিক। শুভ রং আপনাদের নীল এবং সাদা। আজ 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের নীল এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, কর্মক্ষেত্রে নানাবিধ জটিলতা। আজ মীন রাশির জাতক জাতিকা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। কোনো হঠকারিতা সিদ্ধান্ত নেবেন না। শুভ দিক উত্তর পশ্চিম দিক। শুভ রং হলুদ এবং সাদা। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আচ্ছা, একবার আপনাদেরকে বলে দিই যে সামনে যে চেম্বার গুলো রয়েছে এবং প্রত্যেকটি চেম্বারেই কিন্তু আপনারা কৌশিকী অমাবস্যার জন্য বিশেষ বুকিং পাবেন। যদি প্রয়োজন হয় আর কি, অমাবস্যায় কোনো গ্রহদোষ প্রতিকার বা ইত্যাদি এর জন্য। 20 তারিখ, আজকে 17 তারিখ, জাস্ট 2 দিন পরেই হচ্ছে জামশেদপুরে চেম্বার আছে, 21 তারিখে মেদিনীপুরে চেম্বার আছে, 29 তারিখে বর্ধমানে ভৃগুদা থাকবেন,
30 তারিখে দুর্গাপুর আসানসোলে চেম্বার আছে, 3 তারিখে মেচেদা, 4 তারিখে কৃষ্ণনগর, 5 তারিখ মালদা, 6 তারিখে নর্থ বেঙ্গল অর্থাৎ শিলিগুড়িতে এবং 7 তারিখ বহরমপুরে চেম্বার রয়েছে। আপনাকে অনলাইন কনসালটেন্সির জন্য বা চেম্বারের জন্য বুক করতে গেলে 9836646559 এ ফোন করতে হবে। এছাড়াও 8583013265 এ ফোন করতে হবে। মাথায় রাখবেন, চেষ্টা করবেন অনলাইন বুকিং কৌশিকী অমাবস্যার জন্য দ্রুত শেষ করতে। চেম্বারে যারা আসবেন তারা বুকিং পাবেন, হ্যাঁ, যারা চেম্বারে তখন আসবেন। আসুন, আজকে থেকে শুরু হচ্ছে কালীকথা। আমরা বিশেষ কালীকথায় এই বঙ্গে যে সমস্ত স্থাপিত কালী মন্দির বা কালী গল্প, প্রচলিত কথা ইত্যাদি কিন্তু জানবো। পণ্ডিতজিকে বলবো আমি শুরু করতে। আজ থাকবে বকুলতলার কালী মন্দির নিয়ে বলবো। আচ্ছা, বকুলতলার কালী মন্দির হচ্ছে বর্ধমানের। আসন্ন কৌশিকী অমাবস্যা উপলক্ষে আবার ফিরে এলাম ধারাবাহিক কালী কথা নিয়ে। বিভিন্ন কালী মন্দিরের ইতিহাস এবং অলৌকিক ঘটনা দিয়ে সাজানো থাকবে এই পর্বগুলি। আজ বর্ধমানের বকুলতলার কালী দিয়ে শুরু করছি। কাটোয়ার মুস্থলী গ্রামে প্রায় 300 বছর ধরে চলে আসে বকুলতলার কালী পুজো। কথিত আছে বহু বছর আগে এক সাধক এলাকার একটি বকুল গাছের নিচে এই কালী পুজো শুরু করেন। সেই থেকে এই রূপ নামকরণ। বকুলতলার কালী এলাকার সর্বাধিক জাগ্রত কালী। তবে দেবী এখানে এলাকাবাসীর ঘরের মেয়ে, তিনি মেজ ঠাকুর নামে বেশি পরিচিত। যিনি পুজো শুরু করেছিলেন সেই মাতৃ সাধকের মৃত্যুর পর তার ইচ্ছানুসারী মন্দিরের কাছে সমাধিস্থ করা হয়েছে তাকে। সাধকের মৃত্যুর পর প্রথমে এলাকার জমিদার, পরে এলাকারই এক বাসিন্দাকে পুজোর দায়িত্ব দেওয়া হয়। তবে বর্তমানে গ্রামবাসীরাই এই পুজো চালিয়ে যাচ্ছে। অমাবস্যা রাতে পুজো শুরু হয় রাত 12টার পর। প্রতিমার রং করা হয় পুজোর দিন রাতেই। পুজো হয় তন্ত্রমতে। পুজোয় পশু বলিও হয়। পুজো উপলক্ষে সিঁদুর খেলায় মেতে ওঠেন স্থানীয় মহিলারা। দেবীর বিসর্জন এই পুজোর অন্যতম আকর্ষণ। বিসর্জনের সময় প্রতিমা মন্দির থেকে বার করার পরে গ্রামের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়। দেবীর ভক্তদের হাতে হাতে জ্বলে ওঠে মশাল। কাঁধে তুলে নেওয়া হয় দেবীকে। তারপরে দেবীকে কাঁধে নিয়ে শুরু হয় দৌড়। দেবীর সঙ্গে ছুটতে থাকে সারি সারি মশালের আলো। সেই সঙ্গে চলে দেবীর জয়ধ্বনি। হেঁটে হেঁটে নিয়ে যাওয়া হয় না দেবীকে। কাঁধে প্রতিমা নিয়ে ছোটাই এই পুজোর নিয়ম। প্রতিমা নিয়ে যাওয়ার সময় পাশের গ্রামের আমডাঙ্গায় সেখানে আছেন বুড়ো শিব। বুড়ো শিবের সঙ্গে দেখা করেন দেবী। দেখা করার পর্ব মিটলেই আবার একইভাবে দৌড়ে গ্রামে ফিরে আসেন, নেওয়া হয় দেবীকে। পরে মন্দিরের পাশে একটি পুকুরে বিসর্জন করা হয় প্রতিমা। বছরের পর বছর এই নিয়মই চলে আসছে। আসবো আগামীকাল কালীকথায়। আচ্ছা, অনেক অনেক গল্প, অজানা গল্প জানা যায়, অনেক লোক কথা জানতে পারা যাবে এই কালী কথা আপনারা শুনবেন। আচ্ছা, এবার আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আমি তো প্রত্যেক অনুষ্ঠানেই প্রায় আপনাদেরকে দেখাই এই হাতে লেখা কুষ্টির কথা বলি আপনাদেরকে, যেটা পণ্ডিতজি তৈরি করেন একদম ট্র্যাডিশনাল পদ্ধতিতে। যদি সম্ভব হয় আমি জাস্ট পণ্ডিতজিকে এই দেখতে দেখতে আমি জিজ্ঞেস করব, যদি আমার এরকম একটা হাতে লেখা কুষ্টি হয় আমার সন্তান সন্ততির জন্য পণ্ডিতজি, এবং সেটা যদি এই কৌশিকী অমাবস্যার, কারণ যে কোনো দেখুন একটা কাজ আমরা হিন্দু ধর্ম অনুযায়ী তো একটা শুভ ক্ষণ বা মুহূর্ত দেখে করি, কৌশিকী অমাবস্যায় কি এর অপশন থাকছে? মানে এটা যদি করা হয় ওই একই সময়, অবশ্যই থাকবে। তাহলে সেটা কতটা তাৎপর্যপূর্ণ একটু আমায় বলুন। এই দেখুন আমি ডিটেলস আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে, দেখুন কিভাবে গ্রহস্ফুট চক্র, রাশি চক্র, স্বর্ণালী চক্র, ভাব চক্র, সপ্তমাংশ চক্র, নবমাংশ চক্র, অর্থাৎ এটা কিন্তু একজনের, এই যে সামনে যার নাম দেখাচ্ছিলেন আমার চিত্র সাংবাদিক, এই যে দেখুন এই সমস্ত চক্রগুলোকে আলোচনা করে দেখুন এখানে দেওয়া রয়েছে নবতারা চক্র, কর্ম, নারী, হ্যাঁ, সংঘাতিক নারী ইত্যাদি সব উল্লেখ করে এই দেখুন এখানে তার সমস্ত বিস্তারিত, এবং লেখা দেখে বুঝতে পারছেন সবটা হাতে লেখা কুষ্টি। আপনি আপনার পরিবারের আপনার প্রিয় মানুষের জন্য এরকম একটা কুষ্টি করতে পারেন, আবার কারোর জন্য এই কুষ্টি গিফটও করতে পারেন, মানে যারা স্টুডেন্ট তাদের কৌশিকী অমাবস্যা উপলক্ষে, হ্যাঁ, যদি কোনো গ্রহদোষ থাকে কুষ্টি বানিয়ে তার গ্রহদোষও খণ্ডন করা যেতে পারে। বেশ, আজকে আর হাতে সময় নেই, যদি আজকে শেষ করতে হচ্ছে। অবশ্যই পরবর্তী অনুষ্ঠান ভাগ্যবার্তায় আবার দেখা হবে, সঙ্গে থাকবেন।